তো ফাইনালি কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু ফাইনালি বেরিয়ে গেছে। কারা কারা হচ্ছে আপগ্রেডেশন হয়েছে বা কাদের আপগ্রেডেশন হয়নি, প্রিভিয়াসলি যারা কলেজ পাওনি তারা কারা কারা কলেজ পেয়েছো, সবাই কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? এবং কার কি শো করছে সেটাও কিন্তু আমি বলে দেবো, এবং কারা কোথায় অ্যাডমিশন নেবে, মানে আগে যারা আপগ্রেডেশন করেছো তারা কোন কলেজটা অ্যাডমিশন নেবে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো, তো সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি তোমরা কিন্তু যারা অ্যালটমেন্ট পেয়ে গেছো, যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা কিন্তু 9 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিশন কিন্তু নিয়ে নিবে তোমাদের যেই কলেজে পড়েছে। তো যেই কলেজে তোমরা হচ্ছে পেয়েছো সেই কলেজেই যাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের বেটার হবে। এবং অনলাইনে তোমাদের বাড়িতে বসে কিছু পেমেন্ট করার দরকার নেই, যেটা তোমাদের 800 টাকা যেটা পেমেন্ট করতে হয়, ওটা তোমরা সিম্পলি তোমরা কলেজে যাবে, কলেজের স্যারেরাই কিন্তু গাইড কিন্তু করে দেবে অনলাইনে, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি এরা সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট পাবলিশ করে গেছে, এবার তোমরা কি করবে? তো দেখো, এবারে দেখো যাদের হচ্ছে এখানে হচ্ছে কোনো প্রকার আপগ্রেডেশন হয়নি, আপগ্রেডেশন যাদের হয়নি তাদের কিন্তু এখানে লেখা থাকবে রিটেন। কি লেখা থাকবে? রিটেন। মানে আগে যে সিটটা আছে সেই সিটটা তারা রিটেন করেছে, তার উপরে যেই যতগুলো সিট ছিল সেইগুলোতে তারা হচ্ছে পায়নি, তো তাদের কিন্তু এখানে রিটেন্ড লেখা আসবে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে কারা আছে, নেক্সট যারা আছে তারা আপগ্রেড হয়েছে, যারা আপগ্রেড হয়েছে মানে যারা আগে হচ্ছে এই সাপোজ ধরো নিচে একটা কলেজ ছিল, তাদের কলেজটা উপরে কলেজটা তারা পেয়েছে বা উপরে চয়েসটা তারা পেয়েছে, তাদের কিন্তু এখানে আপগ্রেড লেখা আসবে। আর তোমার আপগ্রেডেশন তোমার হয়েছে, মানে তুমি বর্তমানে যে কলেজটা পেয়েছিলে ফার্স্ট বারে তার থেকে উপরে কলেজটা তুমি পেয়েছো। আর যারা হচ্ছে উপরে কলেজটা কোনো পাওনি তারা কি করেছো, প্রিভিয়াস যে সিটটা আছে যেটা তুমি বুক করেছিলে সেটা তুমি রিটেন করেছো, ঠিক আছে? তাহলে যারা হচ্ছে প্রিভিয়াস সিটটা রিটেন করেছো, মানে কোনো প্রকার আপগ্রেডেশন হয়নি, তোমার কিন্তু যেই কলেজটা আগে পেয়েছিলে সেখানে যে তোমার কিন্তু অ্যাডমিশন কিন্তু নিতে হবে, ঠিক আছে? এবার তুমি যদি না নিতে চাও, তুমি যদি থার্ড কাউন্সিলিং করাতে চাও, সেটা তুমি করাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এটাও তুমি করতে পারো। এবং পেমেন্ট মেথড জিআরআইপিএস দেওয়া আছে, কিন্তু তুমি কলেজে যাবে এই জিআরআইপিএস ওয়েবসাইটেই ওরা কিন্তু গাইড করে দেবে তোমার কলেজের স্যারেরা। তো বাড়িতে বসে কিছু পেমেন্ট করার দরকার নেই, কলেজের সমস্ত ডকুমেন্ট বাগেরা সব নিয়ে যাবে। কি কি ডকুমেন্ট নিয়ে যাবে সেটার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, সবাই যদি চাইছো যে কি কি ডকুমেন্ট দাদা হচ্ছে নিয়ে যেতে হবে, একটা ভিডিও বানিয়ে দাও, তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে সরি কমেন্ট বক্সে সবাই বলবে, আমি কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে? এছাড়া তোমরা যে স্পট কাউন্সিলিং নিয়ে তোমাদের যে কোনো মানে জানার কিছু থাকে অবশ্যই তোমরা বলবে, আমি কিন্তু বানিয়ে দেবো। আর সবাই মিলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? কারণ এই চ্যানেলে তোমরা ডিপ্লোমা এই স্টার্টিং এ তোমরা ভর্তি হচ্ছ, এখন থেকে তোমরা যত ইয়ার যাবে তোমরা যত সেমিস্টারে সব সাজেশন, তার ডিপ্লোমার সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন যেগুলো তোমাদের প্রকাশিত হয় সেগুলো থেকে শুরু করে সমস্ত জবের আপডেট সবকিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। বাদ বাকি প্রিপারেশন বাগেরা সমস্ত কিছু পড়ানো টিউশনি সব এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর একটা করে এই ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে? সবাইকে বলবো একটা করে ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে? তো এটা তো রিটেন, ঠিক আছে? তো যারা রিটেন হয়েছে তারা এই কলেজে চাইলে তোমরা যে অ্যাডমিশন কিন্তু নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর সবাইকে আমি বলবো যেই কলেজটা পেয়েছো সেই কলেজে যে অ্যাডমিশনটা নিও, তাহলে তোমাদের বেটার হবে। আর পেমেন্টটা কি বললাম, পেমেন্টটা কিন্তু তোমরা কলেজে যেই কিন্তু করবে, এখন থেকে কিছু করার দরকার নেই। আর কি কি তোমার ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর যারা আপগ্রেড করিয়েছো তারাকে কিন্তু অবশ্যই যেই কলেজটা তোমাদের আপগ্রেড হয়েছে সেই কলেজে যেই কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশন কিন্তু করাতে হবে। নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড আছে, ডাউনলোড করে নিও র্যাঙ্ক কার্ডটা, র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নিয়ে তোমাদের কিন্তু এই সিম্পলি এই কলেজে যেয়ে তোমার কিন্তু অ্যাডমিশন কিন্তু করাতে হবে। অনলাইনে তোমাকে এটা পে করতে হবে, সেখানে জিআরআইপিএস এর মাধ্যমে স্যারেরা গাইড করে দেবেন, বাড়িতে করার দরকার নেই, ঠিক আছে? প্রবলেম হতে পারে। তো এই হয়ে গেল ব্যাপার। তো এবারে আসছি হচ্ছে এখানে যেটা আমি বলছিলাম কি কি তোমার ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এ যা যা লেগেছিল, ঠিক আছে? তোমাদের কিন্তু সবেরই ফটোকপি লাগবে, প্লাস তোমাদের যে অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে? অ্যালটমেন্ট লেটারটা তোমরা যে নিয়ে যাবে জেরক্স করে 2 কপি করে নিয়ে যাবে, ঠিক আছে? প্লাস তোমরা এখানে র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে 2 কপি, র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে 2 কপি, ঠিক আছে? আর এখানে তোমরা নিয়ে যাবে মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যাবে, মাধ্যমিকের অ্যাডমিট এটাও তোমার 2 কপি করে নিয়ে যাবে, আসলটাও নিয়ে যাবে সাথে, ঠিক আছে? আর কি নিয়ে যাবে? মাধ্যমিকের অ্যাডমিট হয়ে গেল, ঠিক আছে? এবারে দেখে নাও সমস্ত মার্কশিট নিয়ে যাবে। এবার মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে যদি তুমি জেক্সপো ক্যান্ডিডেট হয়ে থাকো, মাধ্যমিক যদি জেক্সপো ক্যান্ডিডেট, আর যদি ভোগলেট ক্যান্ডিডেট হয়ে থাকো এইচএস অর আইটিআই, ঠিক আছে? অর ভোকেশনাল যেটা তোমাদের আছে সেটা নিয়ে যাবে, ঠিক আছে? প্লাস তোমাদের এখানে কি নিয়ে যেতে হবে, তোমাদের হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, ঠিক আছে? অ্যান্টি র্যাগিং কিভাবে অনলাইনে বানাবে ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, সার্চ করবে সিম্পলি অ্যান্টি র্যাগিং শুভ, পেয়ে যাবে, ঠিক আছে? অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। প্লাস তোমাদের মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট
সবেরই কিন্তু 2 কপি করে নিয়ে যাবে, ঠিক আছে, 2 কপি করে জেরক্স করে, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাবে সেটা আমার চ্যানেলের ভিডিও আছে, সিম্পলি সার্চ করবে মেডিকেল সার্টিফিকেট বাই ই শুভ, সেগুলো তোমরা পেয়ে যাবে আরামসে, ঠিক আছে। এছাড়া তোমরা হচ্ছে নিয়ে যাবে ডোমেসাইল সার্টিফিকেট, ঠিক আছে। তো এই জিনিসগুলো মোটামোটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, আর তোমাদের ফটোকপি নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ ফটো। আর কি নিয়ে যাবে? পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজ। এবং এই যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তার রিলেটেড কিন্তু একটা ডিটেলস এর ভিডিও বানানো আছে, ঠিক আছে। তো সেটা তুমি আমার চ্যানেলে যে দেখতে পারো, সিম্পলি সার্চ করবে জেক্সপো অ্যাডমিশন ডকুমেন্ট বাই ই শুভ, সেখানে তোমরা পুরো ভিডিওটা ডিটেলস ভিডিওটা পেয়ে যাবে। তো সেই ভিডিওটা একটু দেখে নিও ডকুমেন্ট গুলো নিয়ে যাওয়ার আগে, ঠিক আছে। বাদ বাকি তোমরা যখনই হচ্ছে এখানে সিম্পলি ক্লিক করবে না, যখনই তোমরা এই যে ডাউনলোডে ক্লিক করবে, এই ডাউনলোডে ক্লিক করার পর যেখানে তোমার ডাউনলোড হবে তার সবার নিচে কিন্তু তোমার কি কি ডকুমেন্ট গুলো লাগবে সেখানে সমস্ত কিছু জিনিস কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবং তোমরা যদি থার্ড কাউন্সিলিং বা থার্ড যে সেকেন্ড চয়েস ফিলিং, নতুন করে যে চয়েস ফিলিং হবে সেটা রিলেটেড তোমরা যদি ভিডিও চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু বানিয়ে দেবো। এছাড়া স্পট কাউন্সিলিং রিলেটেডও যদি কারো কিছু কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই মিলে সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটাকে, লাইক করে দিও, ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দিও, হাইপ করে দিও যারা হাইপ করতে পারবে, ঠিক আছে। বাদ বাকি তোমাদের জন্য এইভাবেই সাপোর্ট করে যাও, ঠিক আছে। তোমরা অনেক সাপোর্ট করছো সত্যি কথা বলতে, ঠিক আছে। তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। বাই বাই। যারা অ্যাডমিশন নেবে তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। যারা সেকেন্ড ফেজে পেয়ে গেছো, যারা আপগ্রেডেশন হয়েছে তারাও নিয়ে নাও, যারা অটো আপগ্রেডেশন হয়নি তারাও নিয়ে নাও, যারা নতুন করে কলেজ পেয়েছো তারাও নিয়ে নাও, ঠিক আছে। শুধুমাত্র এটা মাথায় রাখবে, এমন কোনো জিনিস চয়েস ফিল করো না যেখানে তুমি ভর্তি হতে পারবে না, বিশেষ করে ডিপার্টমেন্ট। এমন কোনো ট্রেড বা ডিপার্টমেন্ট তোমরা চুজ করো না যেখানে তুমি ভর্তি হতে চাও না, ঠিক আছে। কলেজ তাও ঠিক আছে মানা যায়, অন্য একটা কলেজ যাওয়া যেতে পারে, কিন্তু ডিপার্টমেন্ট একটা অন্য ভালো যেমন ডিপার্টমেন্ট থাকে যেটা তুমি পড়তে চাও, ঠিক আছে। বাদ বাকি যার যা প্রবলেম আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। বাদ বাকি তোমরা আজকে থেকেই অ্যাডমিশন নিতে পারো, আজকে রবিবার আছে, রবিবারও কিন্তু তোমাদের কলেজ খোলা আছে। তো তোমরা কিন্তু রবিবারও যে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, অবশ্যই একটু আগে থেকে যেও, 9 তারিখে কেউ ওয়েট করো না, কারণ লাস্টের দিনে গেলে কি হয় বলতো, সেদিন ধরো তোমার কোনো ডকুমেন্ট ধরো কম নিয়ে গেলে বা ডকুমেন্ট ধরো ভুলে গেলে, তখন কি হয় তোমার পরের দিন তোমার টাইম থাকে না। তুমি যদি আজকে চলে যাও, তোমার ধরো কোনো একটা ডকুমেন্ট কম আছে, তুমি জেনে গেলে যে তুমি কিন্তু বানিয়ে নিতে পারবে, সামনে সোমবার আছে মঙ্গলবার আছে বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো এই জন্যই বলছি সবাই সবাই কিন্তু রবিবার না হলেও সোমবারের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন কিন্তু করিয়ে নিও সবার, এটা আমার মানে রিকোয়েস্ট, সবাই অবশ্যই অ্যাডমিশনটা করিয়ে নিও সোমবারের মধ্যে, ঠিক আছে। বাদ বাকি যারা আজকে যেতে পারবে তো আজকেই চলে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অ্যাডমিশন নেওয়ার জন্য। আর অ্যাডমিশন যাওয়ার সময় তোমাদের কিন্তু 800 টাকাটা কিন্তু পে করতে হবে, সেখানে অনলাইনে GRIPS এর মাধ্যমে। যারা আপগ্রেডেশন করেছো আপগ্রেডেশনের একটা ফিস, ওটা কোনো এই মানে অ্যামাউন্ট নয়, মানে চয়েস ফিলিং এর অ্যামাউন্ট নয়, ওটা আপগ্রেডেশনের অ্যামাউন্ট, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে সবাই আমাকে জানাবে, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে, টাটা।